ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শহরে প্রেমের ঘ্রাণ গল্পের 5 নম্বর পার্ট। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। হাউ ডেয়ার ইউ টু কিস মি! চিৎকার করে কথাটি বলতেই সামনে বসা মেয়েটি কেঁপে উঠল। অতঃপর ন্যাকাসুরে বলল, শামিম, উই আর ইন এ রিলেশনশিপ, ইটস নর্মাল। নো, ইটস নট নর্মাল। গেট আউট। জাস্ট গেট লস্ট ফ্রন্ট অফ মাই আইস। শামীমের গর্জনে মেয়েটি আঁতকে উঠল। নিজের অফ শোল্ডার টপ আর কিছুটা নামিয়ে পার্স নিয়ে রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল গাড়ি থেকে। শামীম রুদ্ধশ্বাস ছাড়ল। গাড়ির ড্রয়ার থেকে মাউথ ওয়াশের বোতল বের করে 7বার কুলি করে। তার মেজাজ তুঙ্গে। এখনও সেই অকাঙ্ক্ষিত মেয়েটির বলা সি বাক্যটি মাথায় ঢোল পেটাচ্ছে। হ্যাঁ, তার গার্লফ্রেন্ডের ইতি নেই, তা বলে কখনোই কারো হাত ছাড়া কাঁধ পর্যন্ত স্পর্শ করেনি সে। আর এই মেয়ে কি না তার ঠোঁট ছুঁয়েছে। শামীম মনে মনে গালেই ঝর্ণা বইয়ে দিল। শেষে অস্পষ্ট সুরে বলে উঠল, ভ্লাডিভিস। অতঃপর সিটে মাথায় এলিয়ে দেয় নিজেকে শান্ত করতে। হঠাৎ করে তার মাথায় আসে, আজকালের ইয়াং ছেলেমেয়েরা যেখানে কাপলদের প্রাইভেট মোমেন্ট কিস উপভোগ করে মজা নেয়, সেখানে সেই মেয়েটির দৃষ্টিতে ছিল একরাশ অবজ্ঞা। শামীম মেয়েটাকে লক্ষ্য করেছে। সাদা গোলাপি কম্বিনেশনের চুড়িদার পরিহিত, মাথায় ওড়না চাপানো, রূপে ছিমছাম, রঙে সীমাবতী। শামীম দ্রুত গাড়ি ঘোড়ায়। তার একরাশ কৌতূহল জমেছে সেই রমণীর প্রতি। তাকে দেখতে চায় একবার, শুধু একবার। শামীম সেই বাস স্ট্যান্ডের সামনে এসে গাড়ি থামিয়ে ঝটপট নেমে পড়ে। বাস স্ট্যান্ড তখন খালি। শামীম আশেপাশে চোখ বুলিয়ে হতাশ হয়ে চলে যেতে নিলে তার স্নিকাস কিছুর ওপরে পড়ে। শামীম ভুরুকুসকে পা সরাতেই দেখতে পায় একটা ঝুমকা। হ্যাঁ, মেয়েটাও ঠিক এখানেই দাঁড়িয়েছিল। শামীমের মন অচিরেই বলে ওঠে, এই ঝুমকা সেই মেয়েটিরই। শামীম ঝটপট সেটা তুলে পকেটে পুরে নেয়। জানি না এটা কিসের সূচনা। রাগ খুব স্বাভাবিক একটা অনুভূতি। এটা কোনো রোগ নয়, কিন্তু সেটা মাত্রাতিক হলে আমরা নানান নামে অভিভূত করে থাকি। মাত্রাতিক রাগের মধ্যে শুধু রাগ নয়, বরং তাতে মিশে থাকে নানান অনুভব, যেমন ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি কিংবা অত্যাধিক বেশি নেশাজনিত জিনিস সেবন করা। কিন্তু তোর ক্ষেত্রে এটা জেনেটিক প্রবলেম। রাগ হলে তুই নিজেকে কোনোভাবে কন্ট্রোল রাখতে পারিস না, চাইলেও পারিস না। তোর বাইপোলার ডিসঅর্ডার আছে। আই থিঙ্ক ইউ নো অ্যাবাউট ইট। ইয়া, আই নো। তাহসিনের শান্ত কণ্ঠ শুনে আরহাম হাসল খানিক। অতঃপর পুনরায় বলতে লাগলো, কিন্তু তোর কোথায় এবার তুই কোনো একটা মানুষের ওপর রাগ ঝাড়তে পারিসনি, ইভেন তার হাতের থাপ্পড় খেয়েও না। তোর দ্বারা এটা পসিবল হয়নি, তাই তো? তাহসিন পেপার ওয়েটটা আঙুল দ্বারা ঘোরাতে ঘোরাতে বলে ওঠে, ইয়েস। আরহাম এইবার শব্দ করে হাসল। আই অ্যাম ইমপ্রেসড। তোর মধ্যে এই সামান্য পরিবর্তন অত্যাধিক বেশি কিছু। কে সেই রাগ দমনকারী? কারিনী মেয়ে একটা, ছোট্ট মেয়ে, অনেক ছোট্ট, আমাদের কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আরহাম নিজের চেয়ার ছেড়ে উঠে তাহসিনের পাশে বসে। তার কাঁধে হাত রেখে বলে, সেই কলেজ জীবন থেকে দেখছি তোকে। মনে আছে সামান্য তোর ফেভারিট শার্টে ইট ছিটিয়ে দেওয়ার জন্য তুই ছেলেটার হাত ভেঙে দিয়েছিলিস? তাহসিন ভাবলেশীনভাবে বলে ওঠে, সরি বললে হাতটা ভাঙতাম না। তর্ক করছিল, ভুল স্বীকার করতে চাইছিল না। আরাম ঠোঁট কামড়িয়ে হাসে। সে ওই সময়ে তাহসিনের সাথেই ছিল। আরাম ওয়ার্ড বয়ের আনা কফির একটা কাপ তাহসিনের দিকে এগিয়ে দিয়ে বলে, আর সেই নাক ফাটানোর ইনসিডেন্ট? কিছুই ভুলিনি। আজ আর একজনের নাক ফাটিয়ে এসেছি। শালা ব্লাডি ইলেজিটিমেট। কিন্তু কেন? মোলেস্টার। পুলিশের ইতিশ দিয়েছি। আহারাম রুদ্ধশ্বাস ছাড়ে। কফির কাপে চুমুক দিয়ে বলে, যাক সেসব কথা। মুদ্রা কথা হলো তোর পরিবর্তন। মেয়েটাকে সামলে রাখ। দেখ, সব কিছুর ঔষধ এই পৃথিবীতে হয় না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের আশেপাশের মানুষজনও আমাদের জীবনের অনেক বড় অবদান রাখে। নিজের মাঝে এই পরিবর্তনকে আটকিয়ে রাখ।
মেয়েটা আমায় উৎসনে যাওয়া সন্তান বলে। মেয়েটা বলেছে সেটা বড় কথা নয়, তুই শুনে সেটা হজম করেছিস এটাই বড় কথা। তাহসিন চুপ থাকে। মেয়েটা কেমন উড়ে এসে জুড়ে বসলো তার মস্তিষ্কে। নিজের জেনেটিক প্রবলেম যেখানে কারোর বয়স চলে না, সেখানে কিনা ওই পিচ্চি মেয়েটা তাকে কাবু করে ফেলল। আহরাম আবারও নিজের চেয়ারে বসে বলে, স্মোকিং করা যাবে না একদম। আই কান্ট, ইউ হ্যাভ টু ডু। দিনে একটার বেশি না, একদম না। আগে মেডিসিন শেষ কর। জানি ইগো দেখিয়ে খাসনি এখনও। ফজরের পর সকালে 10 মিনিট মেডিটেশন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, মেয়েটাকে মাথায় রাখা। তাহসিন ক্ষীণ হাসে। আহরাম আবারও বলে, এইবার মেডিসিন দিলাম না। এইবার বল, দলের খবর কি? ভালোই চলছে। এইবার পদত্যাগ করব ভাবছি। আব্বু মোটেও পছন্দ করছে না এটা। তার উপর নানান পার্টি হতে তাদের দল জয়েন করার বার্তা আসছে। আব্বু আর বিজনেস হ্যান্ডেল করতে পারে না, হিমশিম খায়। আর মায়ের তো ইমোশনাল ব্ল্যাকমেইল আছেই। বোনের জন্য ভয় হয়। সব মিলিয়ে আই অ্যাম এ কনফিউজড। ছাত্র সমাজ তোকে চায়। আরহাম তাহসিনের কথার ফিটে বলে ওঠে। আবারও বলে, যেটা ভালো বুঝিস কর। আঙ্কেল আন্টি ভাবে তোকে নিয়ে। আর রাজনীতি মানেই এখন রক্তের অক্ষয়। তাদের ভয় পাওয়াটা স্বাভাবিক। সময় নিয়ে একদিন যাব ইনশাল্লাহ। আন্টির কথা মনে পড়ে। তুই বল, বিয়ে করছিস কবে? আরাম মুখ হা করে নিঃশ্বাস ছাড়ে। চেয়ারে শরীর এলিয়ে বলে, যেদিন মনের মতো কাউকে পাবো সেই দিন। মাম্মা চলে যাওয়ার পর পাপা অনেক উদাসীন হয়ে পড়েছে। আমার বিয়ের জন্য তার মাথা ব্যথা বেশি। এই বাড়ি যাব, গিয়ে দেখব 3-4টা মেয়ের ছবি হাতে বসে আছে। দুইজনেই হেসে উঠল শব্দ করে। চলতে থাকে বেশ কিছু আড্ডা। রাত তখন 1:30টার কাছাকাছি। শিপা ঘুমায় না। বলতে গেলে তার ঘুম আসছে না, তাই ফোন ঘেঁটে চলেছে। কখনো হোয়াটসঅ্যাপ, আবার কখনো ফেসবুক স্ক্রল করছে সে। হঠাৎ করে শিপার ফোনে কল আসে। এত রাতে আননোন নাম্বার দেখে শিপার বুক ধক করে ওঠে। পাশে শুয়ে থাকা দাদিকে একবার পরখ করে দেখে। দাদি সানি লিওন হয়ে নাক ডাকছে। শাড়ির অর্ধেক ফ্লোরে পড়ে আছে। শিপা নাক কুঁচকায়, অতঃপর ফোন রিসিভ করে কানে ধরে ধীর কণ্ঠে বলে, হ্যালো, কে? ওপাশ থেকে গমগমে সুরে বলে ওঠে, ঘুমাওনি কেন এখনো? শিপা তড়াক করে লাফিয়ে বসে। কে বলছেন? যার নামে আজ কমপ্লেন করতে প্রিন্সিপালের কাছে গিয়েছিলে, সে বলছি আমি। শিপার আঁখি কোটর হতে বেরিয়ে আসার তাল। শুকনো ঢোক চিপে বলে, আমি যেতে চাইনি। তানিয়া আমায় নিয়ে গিয়েছিল। করিনি কমপ্লেন, বিশ্বাস করুন। করেছি বিশ্বাস। এবার বলো, ঘুমাওনি কেন এখনো? ঘুম আসছিল না। পাশে কে? শব্দ পাচ্ছি আমি। দাদি। তুমি দাদির সাথে ঘুমাও? জি, একা ঘুমোতে ভয় করে। শিপার কথায় আরিশ হাসে শব্দহীন। মেয়েটাকে তার আদর আদর লাগে। তার পূর্ণ পুরুষসত্তা যেন আশ্রে পড়েছে কোনো বেনাম হৃদয় রোগে। আরিশ আবারও গম্ভীর স্বরে বলে, দাদি টপকে গেলে কার সাথে ঘুমাবে? শিপার অন্তর কেঁপে ওঠে। সামান্য রাগ নিয়ে বলে, আপনি এরকম বলতে পারেন না। আমি অনেক কিছু বলতেও পারি, আর করতেও। দেখতে চাও? না। আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আরিশ নিজের ট্রাউজারের পকেটে হাত পুড়ে ধীর পায়ে রুম জুড়ে হেঁটে বেড়ায়। শিপার ঘন নিঃশ্বাস তার কর্ণগ্রন্থিতে তরঙ্গ সৃষ্টি করছে। আরিশ চোখ বুজে ঠোঁট গোল করে শ্বাস ছাড়ে। অতঃপর ভারিক্কি কণ্ঠে বলে, আমি এখন কল কাটবো। ফোন রাখার সঙ্গে সঙ্গেই তুমি ঘুমাবে। আর শোনো, ভীত নজরে কারোর দিকে তাকাবে না। কলেজে আসবে, পড়বে আর বাড়ি যাবে, ঠিক আছে? শিপা নাক টেনে বলেন, গুড গার্ল। কাল দেখা হবে নতুনভাবে। আরিশ কল কাটে। বিছানায় ঢপ করে চিত হয়ে শুয়ে পড়ে। ঠোঁটের কোণে তার অদ্ভুত হাসি। সকালের সূচনা হয় তাওসিনের ফজরের নামাজ আদায় করে। সূর্যের মৃদু রশ্মি নির্গত হচ্ছে সবেমাত্র। তাওসিন শুধু একটা ট্রাউজার পরে মেডিটেশনে বসে আছে। এক নাকের ছিদ্র দিয়ে প্রশ্বাস টেনে অন্য ছিদ্র থেকে নিঃশ্বাস ত্যাগ করছে সে। শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে শীতলতা। নিজেকে বেশ তাজা অনুভব করছে তাওসিন। এর মধ্যে রুমের দরজায় টোকা পড়ে। তাওসিন চোখ খুলে উঠে দাঁড়ায়।
দেহে টি শার্ট জড়াতে জড়াতে বলে, কামিন। কফির মগ হাতে প্রবেশ করলো তাহসিনের মা তানিশা বেগম। ছেলের দিকে তাকিয়ে বিস্তার হেসে বলল, কফি এনেছি আব্বু। থ্যাঙ্কস মা। নামাজ শেষে ঘুমাতে পারতে তো। ঘুমাবো এবার গিয়ে। আচ্ছা যাও ঘুমাও, 9টার আগে উঠবে না। তানিশা বেগম মৃদু হেসে ছেলের দিকে তাকায়। তিনি কিছু বলতে চায়। কথাটির অভ্যাস পেয়ে তাহসিন বলে, কিছু বলবে? তানিশা বেগম আমতা আমতা করে বলে, তুমি মেয়েটাকে কিছু বলছো? তাহসিন তাহসিন ভুরু কুঁচকে বলে, কোন মেয়ে? সেই যে, সে তোমাকে। তাহসিন আর বলতে দিল না তার মাকে। তানাকে থামিয়ে নিজেই বলে, না কিছুই করিনি। তানিশা বেগম অবাক না হয়ে পারলেন না। তার ছেলেকে তিনি চেনেন, জানেন তার সম্পর্কে। ওই বিরাট ঘটনার পর তাহসিন চুপ করে থাকার ছেলে না। তাই ছেলের কাছ থেকে এই হেন কথা তার প্রত্যাশায় ছিল না। তানিশা বেগম চকিত সুরে বলে, কিছুই না? না, প্রথমে খুন করতে চেয়েছিলাম মা, কিন্তু হঠাৎ কি হলো জানি না, সব কিছু কেমন শান্ত হয়ে এলো। রাগের বশে দিকহারা হতে গিয়েও থেমে ফিরে এলাম মা। তানিশা বেগম খুশির ঠেলায় কেঁদে ফেললেন। রাগের জন্য কতই না তার ছেলেকে অপদস্থ হতে হয়েছে। অনেকে ভয়ে মিশত তার ছেলের সাথে, আর আজ কিনা সামান্য একটা মেয়ের কাছে তার মেজাজি ছেলে হেরে গেল। তিনি সৃষ্টিকর্তার কাছে কতই না কেঁদেছেন তার ছেলের স্বাভাবিক জীবনের জন্য। কারণ এরকম রাগী বদমেজাজি ছেলের সাথে কে নিজের জীবন জড়াবে? এইবার হয়তো তার দোয়া কবুলের পথে। তানিশা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে আদর করে বলে, আমার আব্বু, নিজেকে সংযত করে চলবে। রাগ শয়তানের থেকে আসে, বুঝছো তো? বুঝেছি মা। এইবার দল ছাড়ো, বিজনেস হ্যান্ডেল করো আব্বু। তুমি তো জানো তোমার আব্বু আর পেরে ওঠে না এইসব নিয়ে। তাহসিন রুদ্ধশ্বাস ছাড়ে, মায়ের কপালে চুমু এঁকে আশ্বাস দেয়। রাজনীতি তার শখ, শুধুই মা বাবার খাতিরে ছাত্র ইউনিয়ন পর্যন্ত থেমে আসে সে। না হলে এই রাজনীতির উঁচু সীমানায় ওঠার উপায় কিংবা যোগ্যতা দুই তার কাছেই আছে। 2টা ক্লাস শেষে তানিয়া, শিপা আর দিয়া ক্যান্টিন থেকে সামান্য কিছু খাবার খায়। দিয়া নিজের গতকালের দেখা সেই অশ্লীল দৃশ্যের বর্ণনা দেয়, যা শুনে তানিয়া আর শিপা দুইজনেই চোখ মুখ কুঁচকায়। এদিকে শিপা খুবই সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে, এ বাবা, এবার তো মেয়েটা প্রেগনেন্ট হয়ে যাবে। দিয়া ভুরু কুঞ্চিত করে বলে, কেন? কেন আবার কি? কিস করলে প্রেগনেন্ট হয়ে যায়, জানিস না? তানিয়া ফিক করে হেসে উঠে শিপার মুখের দিকে তাকিয়ে বলে, ধুর, আমি টিভিতে দেখেছি ঘাড়ে কিস করলে প্রেগনেন্ট হয়, তুই জানিস না? দিয়া চোখ ছোট ছোট করে তার দুই বান্ধবীদের দেখছে। যদি এখানে রেশম থাকতো তাহলে সে নির্ঘাত বলতো, আরে না, আল্লাহর কাছে হাত পেতে বাচ্চা চাইলেও পাওয়া যায়। দিয়া কিছু বলতে যাবে, ঠিক সেই সময় শিপা তানিয়ার দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলল, তুই জানলি কিভাবে? তুই তো সিনেমা দেখিস না। দে দেখি, তোকে কেন বলবো? তাহলে বলতো, K3G এর ফুল ফর্ম কি? তানিয়া বাঁকা হেসে অভিজ্ঞদের মতো বলল, কাকুকে কেলায় গুমাগুম। পারি না তো কি হয়েছে, লজিক লাগিয়ে ঠিক করে বলে দেব। দিয়া এবার চেয়ার ছেড়ে শব্দ করে উঠে দাঁড়ায়। দুই বান্ধবীর পানে তাকিয়ে বলে, তোরা আমার শিশুকালের বান্ধবী নামে কলঙ্ক, বলদের দল কথাকার। দিয়া চলে যেতেই তানিয়া বলল, এর আবার কি হলো? মনে হয় তোর ফুল ফর্ম শুনে ওর নিউরন হিলে গেছে। 3জন পরপর বসে আছে 4th বেঞ্চে। এটা তাদের 3য় ক্লাস। ছাত্রছাত্রীদের কিচিরমিচির শব্দ পুরো রুমে ছড়িয়ে পড়েছে। স্যারের অপেক্ষায় সবাই। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ক্লাসে প্রবেশ করে স্বয়ং প্রধান শিক্ষক মহাশয়। যা দেখে তানিয়া আর শিপার পিলে চমকে উঠল। এইবার নিশ্চিত তারা কলেজ ছাড়া হবে। তাদের এই অভ্রান্ত ভয়ে এক বালতি পানি ঢেলে প্রিন্সিপাল স্যার বলতে শুরু করলেন, গুড মর্নিং ক্লাস, আই হোপ ইউ আর অল ডুইং গুড। আগামী কলেজ জীবন তোমাদের জন্য শুভ এবং শিক্ষায় ভরপুর হোক, এই কামনা করে আমি বলতে চাই, তোমাদের এই 3rd ক্লাস যেটা অভিজিৎ স্যারের নেওয়ার কথা ছিল সেটা এখন হবে না। স্যারের ব্যক্তিগত কিছু কারণের জন্য তিনি কিছু মাস কলেজ অ্যাটেন্ড করতে পারবেন না।
তাই আজ থেকে তোমাদের এই ক্লাস নেবেন আমাদের এই কলেজ থেকে টপ মার্কে পাস আউট হওয়া ছাত্র আরিশ শাহরিয়ার। প্রিন্সিপাল স্যারের কথা শেষ হওয়ার পরপরই ক্লাসরুমে প্রবেশ করে আরিশ। ৮০ জন ছাত্রছাত্রীর নজর দরজার পানে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষের দিকে, যে কিনা ধীর গতিতে এগিয়ে আসছে। সাদা শার্ট, খয়েরি প্যান্ট, সুঠামো দেহ, চুলের কাটিং মানানসই, সব মিলিয়ে আরিশকে মেয়েরা চোখে তুলে নিতে চাইছে। এদিকে শিপা বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে আরিশের দিকে। সে মনে মনে আরিশের নামটা কয়েকবার উচ্চারণ করেও ফেলেছে। এদিকে আরিশ তার চাচু প্রিন্সিপাল স্যারের পাশে দাঁড়ায়, চোখ তার চতুর্থ বেঞ্চের মাঝের মেয়েটির পানে, যার দৃষ্টিতে রয়েছে আশঙ্কা। প্রিন্সিপাল স্যার আরিশের কাঁধে হাত থাপিয়ে ধীরকণ্ঠে বলে, তুমি আমার যোগ্য ভাতিজা আরিশ। অতঃপর ক্লাস পানে চেয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, বেস্ট অফ লাক ক্লাস। এই স্যার কিন্তু স্ট্রিক্ট, সো বি কেয়ারফুল। প্রিন্সিপাল স্যার ক্লাস হতে প্রস্থান করে। এদিকে নিস্তব্ধ ক্লাসে শুধুই শোনা যাচ্ছে ফিসফিসের কিছু মৃদু শব্দ। আরিশ সামান্য গোলাকাশে। এবার পিন ড্রপ সাইলেন্ট হয় ক্লাস। আরিশ ডেস্কের সামনে গিয়ে দাঁড়ায়, ভারেক্কি কণ্ঠে বলে ওঠে, নিজেকে নিয়ে কিছু বলার নেই আমার। আমায় সবাই চিনতে পারবে আশা করি। ফার্স্ট ক্লাসেই পড়াশোনা শুরু করে তোমাদের মন খুন করতে চাই না। আপাতত পরিচয় পর্ব হোক। ৮০ জনের নাম বলতে বলতে ক্লাস টাইমিং শেষ হয়ে যাবে, তাই আমি যাকে জিজ্ঞাসা করব সে তার নাম বলবে। ইজ ইট ওকে ক্লাস? ওকে স্যার। সমস্ত ছাত্রছাত্রী একসাথে সম্মতি পোষণ করলে আরিশ পুরো ক্লাসে একবার চোখ বুলিয়ে অতঃপর শেষের দিকে একটা হাবাগোবা ছেলেকে দাঁড়াতে বলে। সে দাঁড়াতে তার নাম জিজ্ঞাসা করা হয় এবং সাথে আরও কিছু প্রশ্ন। এরকম আরও বেশ কিছু ছাত্রছাত্রীদের নাম জিজ্ঞাসা করে আরিশ। শেষে ভুরু দ্বারা ইশারা করে শিফার দিকে। এদিকে শিফার আত্মা শুকিয়ে তেজপাতা, কাঁপা কাঁপা বদন উঠে দাঁড়িয়ে বলে, আমি স্যার। ইয়েস। নাম শিফা। তো এই কলেজে ভর্তি হওয়ার মূল কারণ কি মিস শিফা? পড়া, মানে আমার ড্রিম ছিল এই কলেজে পড়া। থেমে থেমে কথাটি বলে শিফা। আরিশ সর্বক্ষণ তীক্ষ্ণ নজরে তাকিয়েছিল শিফার দিকে। কেমন হাতে হাত কসলাচ্ছে মেয়েটি। নার্ভাসনেস ফুটে উঠেছে তার সুশ্রী আদলে। এরই মাঝে বেল পড়ে। ক্লাস টাইমিং শেষ। আরিশ রুদ্ধশ্বাস ছেড়ে বলে ওঠে, সি ইউ টুমরো ক্লাস। আরিশ ক্লাস থেকে প্রস্থান করার পূর্বেই কোনো এক ছাত্রী চিল্লিয়ে বলে ওঠে, স্যার আপনি অনেক হ্যান্ডসাম। আরিশ মাথা নিচু করে বাঁকা হাসে, অতঃপর পিছন ফিরে কোনা চোখে শিফার দিকে তাকিয়ে বলে, কালকের টপিক এনভায়রনমেন্ট। সো বন্ধুরা, এই পার্টি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আর তোমরা যদি আমার পাশে না থাকো, আমাকে ভালোবাসা না দাও, তাহলে আমি সামনে কীভাবে এগোবো? সামনে এগোনোর জন্য তো তোমাদের সাপোর্ট দরকার, তাই না? তো তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে। তো বন্ধুরা, নেক্সট পার্ট যদি পেতে চাও তাহলে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো।